আসসালামু আলাইকুম, আন্নিয়ংহাসিও রবন। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও আজকের আলোচ্য বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক পার্ট 1 এর ষষ্ঠ অধ্যায়ের যে দুটি ব্যাকরণ আছে মুনবাব ইল, মুনবাব ই, ইমনিকে এবং ইমনিদা। এই ইমনিকে ইমনিদা কোথায় বসে, কিভাবে ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলেন শুরু করি। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় অধ্যায় 6। অধ্যায় 6 যে প্রথম গ্রামারটা দেওয়া আছে গ্রামার 1 বা মুনবাব ইল। মুনবাব অর্থ কি? আমাদের ব্যাকরণ। মুনবাব ইল ব্যাকরণ 1। সে ব্যাকরণটা দেওয়া আছে আমাদের ইমনিদা। কি দেওয়া আছে? ইমনিদা। ইমনিদাটা কোথায় বসে? ইমনিদাটা সাধারণত কোথায় বসে? বাক্যটা যখন ফর্মাল হয়। কি বাক্য হয়? ফর্মাল বাক্য হয়। ফর্মাল বাক্য শেষে যদি নাউন থাকে, ফর্মাল বাক্য শেষে কি থাকে? নাউন থাকে, তাহলে ইমনিদাটা ব্যবহার করা হয়। কিরকম? আমি যদি বলি ইয়োগি এটা, উইজা এটা চেয়ার, উইজা এটা চেয়ার। আমরা ইয়োগি লিখলাম এটা, আর উইজা অর্থ চেয়ার, এটা চেয়ার। এখন প্রশ্ন হলো বাক্যটা কি হয়েছে? এই বাক্যটাতে গ্রামাটিক্যাল ভুল আছে। যদি বাক্যের শেষে কি থাকে? নাউন থাকে। বাক্যের শেষে কি থাকে? নাউন থাকে। তাহলে নাউন থাকলে আমরা যদি লিখি ইমনিকা কোথায় বসে? ফর্মাল বাক্য গঠনের শেষে বসে। ফর্মাল বাক্য গঠনে কোথায় বসে? শেষে বসে। বাক্যের শেষে যদি কি থাকে? নাউন থাকে। বাক্যের শেষে যদি কি থাকে? নাউন থাকে। তাহলে আমরা কি পাইলাম? বাক্যের শেষে যদি নাউন থাকে তাহলে কি বসে? ইমনিদা বসে। তাহলে ইয়োগি এটা, উইজা, উইজাটা কি? চেয়ার, চেয়ারটা কি? নাউন। তাহলে উইজার সাথে চেয়ার বসছে, উইজার সাথে এখন কি বসবে? আমাদের ইমনিদাটা বসবে। কারণ আমরা এখন কি করব? বাক্যটা সমাপ্তি করব কোন ভাবে? ফর্মাল ভাবে। তাহলে ইয়োগি এটা, উইজিমনিদা এটা চেয়ার। এখন আমাদের বাক্যটা সম্পূর্ণ হয়েছে। যদি আমি বলি যে জনুন আমি মাকসুদিননিদা, আমি হই মাকসুদ। জনুন আমি রাসেলিননিদা, আমি হই রাসেল। জনুন আমি রিয়ানিননিদা, আমি হই রিয়ান। তাহলে আমরা কি বুঝলাম? বাক্যের শেষে যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে এই নিদা ব্যবহার করা হয় ফর্মাল বাক্য সম্পূর্ণ করতে। তাহলে আমরা কি বুঝলাম? ইয়োগি এটা, উইজিমনিদা চেয়ার, এটা চেয়ার। তাহলে আমরা ইমনিদার ব্যাপারটা কি পেলাম? ফর্মাল বাক্যের শেষে বসে, বাক্যের শেষে নাউনের সাথে বসে। এবার আমরা যদি ব্যাকরণ 2 যাই, গ্রামার যদি 2 যাই, গ্রামার 2 আমাদের দেওয়া আছে কি? ইমনিকা। কি দেওয়া আছে? ইমনিকা। তাহলে আমি প্রশ্নবোধক দেওয়ার উদ্দেশ্য কি? আমরা বুঝে গেছি যে ইমনিকাটা সাধারণত প্রশ্ন করতে ব্যবহার করা হয়। তাহলে কি বুঝলাম? ফর্মাল ভাবে প্রশ্ন করতে। কি করতে? প্রশ্ন করতে। তাহলে ফর্মাল ভাবে প্রশ্ন করতে বাক্যের শেষে ইমনিকে ব্যবহার করা হয়। যেমন আমি একটু আগে এখানে লিখলাম ইয়োগি এটা, উইজিমনিদা চেয়ার, এটা চেয়ার। এখন আমি যদি লিখি ইয়োগি এটা, উইজা ইমনিকা, এখন অর্থটা কি দাঁড়ায়? ইয়োগি এটা, উইজা অর্থ কি? চেয়ার, চেয়ার। আর ইমনিকা দ্বারা যদি প্রশ্ন করছে তাহলে হবে কি? কি? ইটা ইয়োগি এটা, উইজা ইমনিকা, এটা চেয়ার কি? এটা চেয়ার কি? তখন উত্তরটা হবে ইয়োগি উইজা ইমনিদা এটা চেয়ার। তাহলে আমরা কি বুঝলাম? ফর্মাল বাক্যতে ইমনিকা দ্বারা প্রশ্ন করলে ইমনিদা দ্বারা উত্তর দেওয়া হয়। ইমনিকা দ্বারা কি করলে? প্রশ্ন করলে ইমনিদা দিয়ে উত্তর দিতে হয়। উত্তর দিতে। তাহলে আমরা এখানে কি পেলাম? ইমনিকা দ্বারা প্রশ্ন করলে ইমনিদা দিয়ে উত্তর দিতে হয়। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস বুঝলাম যে ইমনিকি ইমনিদা কোথায় বসে? কোন বাক্যটা যখন নাউন দিয়ে, বাক্যটা যখন কি দিয়ে শেষ হয়? বাক্যের শেষে যখন নাউন থাকে, যেমন উইজা নাউন, উইজা নাউন। তাহলে ইমনিকি ইমনিদা দুইটাই কিন্তু নাউনের সাথে বসে। একটা হলো যদি ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ইমনিদা দ্বারা উত্তর দিতে হয়। আর এই ইমনিকি ইমনিদা কখন ব্যবহার করা হয়? যখন বাক্যগুলো ফর্মাল ভাবে, কথাগুলো ফর্মাল ভাবে বলা হবে, কোন স্পিচ দিতে বা প্রেজেন্টেশন করতে বা অফিসিয়াল ভাবে কথা বলতে গেলে যখন বাক্যগুলো হবে, তখনই সেক্ষেত্রে বাক্যের শেষে যদি কি থাকে? আপনার নাউন থাকে, তখন সেই নাউনের সাথে আমরা ইমনিদা বসাবো কথা উত্তর দিতে, আর ইমনিকা বসাবো প্রশ্ন করতে। তাহলে মোটামুটি আমরা আজকে ব্যাকরণ 1 এবং ব্যাকরণ 2 ষষ্ঠ আজকের ভিডিও এই পর্যন্ত। তো আপনারা মুনবাবি ব্যাকরণ 1 এবং 2 এর ভালো প্রস্তুতির জন্য কি করবেন? যে ব্যাকরণ 1 এবং ব্যাকরণের 2 এর যে লাইনগুলো আছে নিচে, সেই লাইনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবং লাইনগুলোর নিচে বিভিন্ন বিনখান আছে, মানে শূন্যস্থান আছে। এই শূন্যস্থানগুলো পর্যবেক্ষণ করবেন, কিভাবে শূন্যস্থানগুলো সলভ করা যদি একটু দেখেন তাহলে ব্যাকরণটা অনেক তাড়াতাড়ি আয়ত্ত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু